বাদশার অ্যাক্সিডেন্ট হয়ে একটা আঙ্গুল কেটে গেছে, এই যে আঙ্গুলটা অ্যাক্সিডেন্ট হয়ে কি করছে, কোনো বাজান জোরে কোন কি হয়েছে, কাটতে গেছে। সংসদের মধ্যে বক্তৃতা শুরু করছে এক চোরে, হ্যাঁ কি লেগে অ্যাক্সিডেন্ট লোক কেন অ্যাক্সিডেন্ট, কোন থেকে হইলো, ঘটনা কি, গোড়াটা তালাশ করো, এই করে এখানে ধুয়েই লিখতেছে বাদশার প্রশংসা করে। এর মধ্যে একজন আসলে আলেম আল্লাহওয়ালা, এরকম থাকে না জায়গায় জায়গায়। এই বর্তমান যে সামনে যে নির্বাচন আইতাছে, এই নির্বাচনের মধ্যে যদি আল্লাহওয়ালারা ক্ষমতা আইয়ে আমগো লাভ না ক্ষতি, কথা কন না, লাভ না ক্ষতি, আয়ুক আমরা চাই, কথা কন ঠিক নেই। চোর বাটফার না আইসা ভালো মানুষ আইলে আপনার পাবলিকের জন্য ভালো, সবার জন্য ভালো, আল্লাহ ফাকের রহমত গাইবি সাহায্য আইব, এটি হলো আমাদের বেকিন ধারণা, কথা কন ঠিক নেই। আর যদি বেশি বদর বদর করে, কিছু লোকের কথাবার্তা শুনলে ফসনবি খারিয়ে ওঠে, তারা হুজুর করে 2 পয়সা দিয়ে গনে না, ইসলামী দলগুলোরে 2 পয়সা দিয়ে গনে না, বুড়া বুড়া মুরব্বীকেরও গনে না, আল্লাহ আল্লাহ করে গনে না। বেশি বদর বদর করিস না বেড়া, চোরের সিধা করার লেগা ডাহাইতের ব্যবস্থা করার শক্তি আমার আল্লাহর আছে না নাই? এই ভারতে কদিন যেইভাবে বদর বদর করছিল, ওখানে মোটামুটি একটা জাতায় ঠান্ডা হয়ে রয়েছে না, কথা কম ঠিক নেই। এরকম যে যত বড় তারে সিধা করার আরো বড় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি। বেরি সামাইতে বিদেশ, বেরি খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদের নামাজ পড়তে বললে উঠছে, উঠটা 4 রাকাত তাহাজ্জুদ ফুরে বেরি জিকির করতে আসে, ফিসিতে ঢুকছে চোর, কথা কন ফিসিতে ঢুকছে কি, বেরি এমনি ফিসির দিকে ছায়া দেই, মাগু চোরে না দেখি নালিল্লাহ নালিল্লাহ, সোরা আমার মুখ দেখতে লাইছে রে, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আর সোরার লোক আমি ফাড়াফিরি করে পারতাম না, তে বেড়া আমি হচ্ছি বেড়ি, বেড়ি উলকুল না পাই আর তুলছে উর্ফে, উর্ফে কে এক এলাকাত গিয়ে জিগেছি উর্ফে কাটায়, তখন তার উর্ফের দিকে চাইয়া কয় কি, হুজুর উর্ফে ফ্যান্ডের। আর আমনগর করে জিগেছি উর্ফে কে, আপনারা ঠেলার লগে কইছেন আল্লাহ, আমনগো কথা ঠিক আছে, তাকে কথা কি নাই, কথা কন তাকে কথা কি নাই। বেরি উর্ফে আর তুলছে আল্লাহ, আল্লাহ জামাই বিদেশ, আমার কাছে টেয়া বুঝে আমানত দিয়ে গেছে, গরো চোর ঘুরতে আছে, আমি কি ফার্মু তারে কন্যা হতে তাপ, আল্লাহ আপনি আমারও হেফাজত করেন, আমার মালডিরও, জোরে কন আমারও হেফাজত করেন, আমার মালডিরও। জাগা মতন কইলে কামে লাগেনি, কইটা মুইতে পারি না। বেডি একেবারে গরিব, স্বামী মারা গেছে, পোলা ভাই নাই, ভিক্ষা টিক্ষা করে আর আল্লাহ বিল্লাহ করে। তো হাদিস শরীফের মধ্যে আছে, অল্প মাল ভাইয়া যে আল্লাহর উপরে খুশি, আল্লাহ হেতার থেকে অল্প আমল ভাইলেই খুশি, জোরে কন। বেরি ভিক্ষা টিক্ষা করে খায়, আবাদত বন্দি করে, জিকির আজকার করে, তাহাজ্জুদে নামাজ পড়ে, এই বেরি কাজকর্ম শেষ করে বাইতে দে, গড্ডা নাই। তো জিজ্ঞেসে কি রে আমার গড় কো, তো মাইসে কয় বাসায় তো এই রাস্তায় চলে না, আজকে চলতে গিয়ে আপনার এই জুফরিগর দেখা এই বাসার রাগ হয়ে গেছে, বুলডোজার দিয়ে ডইলে আপনার ঘর মাটিত মিশিয়ে দিছে। তো বেরি পিঠা আমার পিতৃ সম্পত্তি, আমার বাহের জায়গাটা আমি থাই, তো আপনারা কেউ বাধা দিলেন না, ঘর আপনার, আমরা বাসারে বাধা দিয়ে কি মায়ের কেমন, আর আপনারা ঘুমাইতেছেন নি, আমরা কই না। বেরি করছে কি অজু করছে, অজু করে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে হাত উঠাইছে উপরে, উপরে কি আল্লাহরে কইতেছে, আল্লাহ আমার স্বামী নাই, জীভূত নাই, আমার জানার মতো এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ি না, কোনোদিন আপনার কইও না যে আল্লাহ আমার আর কুদুর সম্পদ দেন, আমার আরেকটা জামাই ভালো করে মিলিয়ে দেন, আমার 5-4টা ফোলা ফাইন দেন, আল্লাহ আপনি আমার অল্প যা দিয়েছেন এটা ভাই আমি খুশি, এটা আমার বাহের দেওয়া জায়গা, আল্লাহ এই জালেম বাদশার এত সম্পদও তার পেট ভরে না, তুই এখান দিয়ে যাইতে আমার গড্ডা দেখে তার বিষ উঠে গেছে, তার পরিবেশ বলে নষ্ট, বুলডোজার দিয়া দইল্লা আমার গড্ডারে মিশিয়ে দিল, আল্লাহ আমি যদি বাইর থাকতাম তারে বাধা দিতাম যে আমার ঘর তুই ভাঙ্গস খা, তা আমি এনে বাইতেছিলাম না, আল্লাহ আমনও কি বাইতেছিলেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি কি বেশি সম্পদ চাইছি আপনার কাছে, আরো দেন আরো দেন এরকম কইছি, আপনি অল্প কুতুর দিয়েছেন, এটার মধ্যে তো আমি খুশি। আল্লাহ ও আল্লাহ কেমনে মায়া লাগাই আল্লাহ আমার আল্লাহরে কথা কইছে, পালতা है बीजों को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साजगार,
खाक ये कैसका है ये नूरे आफताब আমার আল্লাহ আর কুদরতি দিলের মধ্যে লাগাই দিছে বাজার রহমতের দরিয়াতে বসাইসা গেছে মিল করে যদি আপনি দোয়া করতে পারেন এই যে সবে বরাত আসতেছে জুমার নামাজ আসতেছে রাতে যখন সব মানুষ ঘুমাইয়া যাবে আমি নজির আহমদ একটা কথা বললাম বাজার আপনি তাহাজ্জুদ পড়তে উঠা আস্তে আস্তে নদীটার পাড়ে আসবেন আর সূর্য চন্দ্রের আলোটা যখন দেখবেন আপনি যখন নদীর মধ্যে দেখবেন পানির মধ্যে চন্দ্রটা দেখা যায় দুনিয়ার সব মানুষ নীরব নিস্তব্ধ হয়ে গেছে এমন একটা গভীর পরিবেশে আপনি আল্লাহরে হাজির নাজির যাই না যখন জিকিরের টান্না দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কসম কইয়া বললো হানেস হইতাম না একবার লা ইলাহা টান্না দিলি ভিতরে থেকে খবর হয়ে যাবে দিলের মধ্যে আলাদা একটা ভাব হয়ে যাবে ওই ভাবটা লইয়া আপনি মাটির মধ্যে একটা গামছা ভিজাইয়া ওইখানে নামাজে দাঁড়াইয়া যান ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন তখন এমন একটা হালাত হয়ে যাবে আপনি নামাজে যখন দাঁড়াইবেন রুকুর মধ্যে যখন যাবেন সিজদার মধ্যে যখন যাবেন কপাল যদি ভালো হয় রুকুর থেকে খবর হয়ে যাবে রুকু যদি দেখা না হয় সিজদায় গেলে এই সাগরের মালিকের সাথে মোলাকাত হইয়া যাবে জোরে বলেন আল্লাহু আকবার বাবারে যখন মায়া লাগে ডাক্তার দিছে আল্লাহ বাপের সম্পত্তি অল্প কুতুর জায়গার মধ্যে থাকি তোমারে ডাকি আমি বাইর থাকলে আমি বাধা দিতাম আমি তো ছিলাম না মাবুদ তুমিও কি ছিল না মাবুদের কলিজার মধ্যে এরকম লাগ লেগে গেছে গজবের ফিরিস্তা বাড়াইছে যা আমার বান্দি কত মধুমাখা কথা বলছে জালেমের বাড়িঘর গুলা সব ধ্বংস করে দে আমার বান্দির ঘর আগে যেভাবে আসিল এইভাবে তৈরি করে দে আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না হঠাৎ করে যখন ধুইরা বসে কাউকে ছাইরা দেয় না জোরে বলেন ঠিক না আল্লাহ আল্লাহ বেডি আল্লাহর কাছে বিচার দিচ্ছে ঘরে ঢুকছে কি কথা কন না গা সদ্যুকেতে এই রুমো বিচারে কোনো মাল ভাড়া আবার বেডিরও কিছু কনাকো বেডি জিকির করতেছে করো গা দুই রুমো না পাইয়া গেছে তৃতীয় রুম রাত হাতাহাতি করতে আছে এর মধ্যে ফিসিতে ঢুকছে ডাহাইট কথা কন সুবহানাল্লাহ কর ফিসিতে ঢুকছে কি ডাহাইতে ঢুকিয়ে দেয় একটা বেডি আল্লাহ আল্লাহ করতে আছে ডাহাইতে সর্দারে এই বেডির যোগজাগ দিস না বেডি আল্লাহ আল্লাহ করতে আছে করুক আমাকে বেডি মানুষের দরকার নাই এই বাড়ির মালিক যে বেড়াটা ঠিক কখনো আছে তারা বিচারটা তারে বার কর তার আড্ডি যে রাখতাম না দেখছি না আমার মাবুদে বুখারী শরীফের হাদিস ইউআইদু বির রাজুলিল ফাজের এ আমার প্রিয় বান্দারা তোরা যদি আমার টাইম মতন ডাকতে পারস তো তোরে হেফাজত করার জন্য আমি গুনাহগার বান্দা অন্য জাতি মানুষ তোকে হেফাজতের লিগে লাগাই দেবো জোরে কোন আল্লাহু আকবার বাঘের রাহাবরি করে সিংহের রাহাবরি করে কোরআন হাদিসে ভরা এই সমস্ত কথা বলেন ঠিক নেই এই তারে ভাই বুঝি গিয়ে তৃতীয় নম্বরে রাইতে শব্দের বইতে হেতে না বাড়ির মালিক তার ফিরে দিয়ে ঘরে সাবিরে দিত টেহা দিত স্বর্ণ দিত তে বড় হোঙ্গা দুনিয়া টেহা কামাইছে দেখছো তুই তার বিল্ডিং এর একটা ফিলার কিরমা মোড়া দে ফিরে দে হেতার যখন ফিরতেছে রুমের সাবি দে টেহা দে স্বর্ণ দে দিতার বনি কি কথা কন না কাফার বনি এত দেখেন আল্লাহর কসম সাবি আমার কাছে নাই টেহাও নাই স্বর্ণ নাই ডাহাইতারা কারি বাপরে বাপ কেমন বিজোর মাতি এত ফিডার হলে তার ভিতর থেকে আসল কথা বাড়ে না ফিডা বাড়াই দে যত ফিডে হাতে সাবিও নাই টেহাও নাই স্বর্ণ নাই বেডিটা তখন তা আছে আর বেডি তো বুঝতে আছে যে আমার আল্লাহ চোরের সিধা করতো কারে ভাড়াইছে কথা কন কারে ভাড়াইছে বেডিকে আল্লাহ যেন এই দুরুপকার আমারে করছে আমারও তো কুদ্দুর দায়িত্ব আসেনি আছে আমি যদি সব আল্লাহর উপরে ছেড়ে দেবো এটা আমার কিছু কাম নাই এই ফিরতে কেল কয় সাবি নেই টেয়া নেই স্বর্ণ নাই বেড়ারা বিশ্বাস করে যদি তারা সাইডে দিয়ে জায়গা তো দুতে বাচ্চা না যাইব গা
এত আল্লাহর উপরে সাইডে দিয়ে থাকলে ঠিক হতো না, আমারও কিছু দায়িত্ব আছে। বেরিয়ে আস্তে আস্তে করছি ওই সোরে যে গড্ডাত ফিরা খাইতেছে হেনার কাছে গেছে, গিয়া কই এই বেড়ারা চাবি চাই, স্বর্ণ চাই, টেহা চাই, দিয়ে না দিবেন? আপনি এত ফোন ডাকা আড্ডি ভেঙে লইতেছে, হ্যাঁ মুখ দিয়ে কথা না জীবনে বাঁচলে ফাইতেন না টেহা। এই সময় মতন কিছু কথা কওয়ার দরকার আসেনি। সারা বছর কি আপনি মোহ তালা দিয়ে বয়ে থাকবেন? তোরে সময় মতো কিছু বলার দরকার, বলেন, আসে না? নাই। আল্লাহ আমার আল্লাহ যা করে আমি নজির আহমদের 100% বিশ্বাস হয়েছে। ইনশাল্লাহ আমি আপনার ঘরে বলি, সুখ দেখ, দুঃখ দেখ, জ্বর দেখ, ঠান্ডা দেখ, কাশ দেখ, টেহা দেখ, অভাব দেখ, আমাদের দুর্বিশ্বাস মা বাবা যেমন ফুতের জিয়ের এরকম এই খারাপ কামনা করে না, আমার যে বানাইছে আমার মাবুদে, আমার মাবুদও আমার খারাপ কামনা কোন খারাপ কামনা। টেহা দিলেও খুশি, না দিলেও, সুস্থ থাকলেও খুশি, অসুস্থ থাকলো ফারবিন নেই। ফুঞ্জিটা লুয়ে বাড়ি যেতেন, অনেক কঠিন ফুঞ্জি এটা, কিন্তু 5 ঘন্টা বয়ান করুন যাইব, বা আপনি 5 ঘন্টা বয়ান করতে পারবেন, শুনতে পারবেন, কিন্তু এতে কাকিদা বহুত বড় ফুঞ্জি। আমি এটা হাসিল করতে পারিনি এখনো, যে সুখে যেরকম আল্লাহর উপরে খুশি, দুঃখেও এরকম আল্লাহর উপরে কি আল্লাহ। দুইটা কথা 2 জায়গা থুয়ে দিছি আমি, মনে আছে, কিন্তু টাইম হইতো না দিকে কভার করতাম পারি না। ওই বেরিয়ে কয়ে গেছিল, ওই যে জানাজা বেরিয়ে জামাই মরে গেছে, ভাঙ্গা সুটকেস, কথা মনে আসেনি? এই সুটকেসের মধ্যে কিছু টাকা আছে, খালু টাকারই মানুষ এটা দান করবেন। সুটকেসের মধ্যে একটা সাবান আছে, ওই সাবানটা দিয়ে আমারে গোসল দিবেন। বাড়িওয়ালা কৌজুর, আমি মায়েরারে বললাম, মাগু জীবন না আমার বাড়ি কাটাইয়ে দিস, ভাঙ্গা সুটকেসের জন্য কত গালি গাইছ, এ ভাঙ্গা সুটকেসের থেকে কিন্তু বয়ানটা এই পর্যন্ত আইছে। কথা জোরে বলেন ঠিক কিনা? সুটকেসের দিকে তাকাইলে যেমন স্বামীর কথা মনে হয়, আসমানের দিকে তাকাইলে আমার মাবুদের মনে হয়, জমিনের দিকে তাকাইলে আমার মাবুদের কথা মনে হয়, একটা গাছের পাতার দিকে তাকাইলে আমার মাবুদের কথা মনে হয়। আপনি গভীর রাত্রি সাগরের ফাড়া ইসা দেখেন, বালা করে কান্না যখন লাগাইবেন বাজার, কোনো বাতাস নাই, জ্বর নাই, তুফান নাই, কিন্তু ঢেউর পর ঢেউ, ঢেউর পরে ঢেউ। অনেক আল্লাহ বলতেছেন, সাগরের ফাড়ে গিয়া, ঢেউর কাছে গিয়া যখন কান্না লাগাইছি, প্রত্যেকটা ঢেউর ফরলে ফরলে আল্লাহর জিকিরের আওয়াজ পাইছি। আমি না বেঈমান, 18,000 মাখলুক তো বেঈমান না। বলেন হুজুর, মেয়েটা যখন বলল ভাঙ্গা সুটকেসের মধ্যে একটা সাবান আছে, সাবানটা দিয়ে আমার গোসল দেওয়াইবেন, তখন আমি মেয়েটারে ধরলাম, মা গোসলের সাবানের কি আমার বাড়িতে অভাব? জীবনটা আমার বাড়ি কাটাইলা। তখন মেয়েটা বলছে, খালু এই সাবান কোনো বাজারের সাবান না, এটা আমার বিবাহর সাবান। জোরে কোন সুবহানাল্লাহ। 50 বছর আগের কথা, স্বামীর বাড়ির থেকে এই সুটকেসটা সাজাইয়া স্বামীর বাড়ি থেকে শাড়ি ভাড়াইছে, গয়না ভাড়াইছে, কসমেটিক ভাড়াইছে। এখন স্বামীর বাড়ি থেকে সুটকেসটা আসার পরে আমার বান্ধবীরা ফ্রির মধ্যে আমারে বসাইছে গোসল দেওয়ার জন্য। আমারে এক বান্ধবী মাথার মধ্যে পানি ডালে, আরেক বান্ধবী স্বামীর সাবানটা কইল্লা আমার মাথার মধ্যে ডলে, আর মস্কারি কইরা কইরা বলে, বিলকি সাফা, এই যে তোমার জামাইয়ের দেওয়া সাবান, এই সাবানের থেকে দুলাভাইয়ের গ্যারান পাওয়া যায়। আমার দুলাভাই জানি কত সুন্দর, সাবানের মধ্যে কি গ্যারান, এরকম একটা সাবানের ডলা দেয়, এরকমভাবে আমার গালের মধ্যে এরকমভাবে লিপস্টিক লাগায়, আর সমস্ত বান্ধবীরা হাসাহাসি করে। সাবানের থেকে বলে আমার দুলাভাইয়ের গ্যারান পাওয়া যায়। প্রত্যেকে আনন্দ করে, প্রত্যেকে আনন্দ করে লাফায়, আর আমি বিবর ফিরির মধ্যে বৈশা বৈশা কান্দি। হঠাৎ করে আমার মনের ভিতরে একটা কথা আসছে, আজকে বান্ধবীরা আনন্দ করে যেমন আমারে গোসল দিতেছে, যেদিন আমার রুডা বাইর হয়ে যাবে ওই দিন তো এই বান্ধবীর কান্দা কেন্দা আমারে গোসল দিবে। তখন আমি নিয়ত করছি, আল্লাহ যে এই সাবানটা দিয়া, স্বামীর বাড়ির সাবান দিয়া আজকে গোসল করতেছি, এই সাবানটা চিরজীবন যত্ন করে রাখবো, এই সাবানটা দিয়ে যেন আমার জীবনের শেষ গোসলটা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তালাকের মৌতের কথা, পরে হায়াতের কথা, অথচ হায়াতাকে মৌত পরে মৌতের কথাটাকে বলছেন এই জন্য, ও হায়াতলা বন্দারা, মৌতের কথা স্মরণ রেখে যদি হায়াতটা চালাও, এই হায়াতটা সুন্দর হবে। হায়াত মৌতের খেলা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার থেকে কার আমল সুন্দর হবে এটা আমার আল্লাহ দেখতে চায়। আইয়ুকুম আকসারু আমালা, কার থেকে কে বেশি আমল করে এইটা উদ্দেশ্য না। 100 রাকাত নামাজ পড়লেন, সূরা কেরা ঠিক নাই, পূব দিকে ফিরে পড়লেন, এই আকসার আমলের কোনো মূল্য নাই। আহসান না আমল, আমল যেটাই করবো বাবা আকীদা নিয়ে তুমি যদি করো, অল্প আমল তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। যদি বলেন ঠিক না? আল্লাহ যা করেন বন্দার জন্য, এর মধ্যে কোনো না কোনো কি আছে? মঙ্গল। কি কথা বুঝাইছিনি? সত্য নি? আঙ্গুল কেটে গেছে। এখন বড় হুজুরে কয় দেখেনো, এই আল্লাহ বন্দার জন্য যা করে, এক্সিডেন্ট হয়, অসুখ হয়, বিসুখ হয়, কত বিপদ আপদ হয় না আমগো, সব কি আমগো মন মতন হয়নি। মনে চাইছে একটা ফুট হইতো, ওইছে মাইয়া, এরকম হইছে না? মনে চাইছে দক্ষিণ দিকে বরিশাল যাবো, উত্তর দিকের বাতাসটা আইলে ঠেললে লুই যেত, ওমাদের দক্ষিণ দিকের বাতাসে একটা না এটা ঠেলে, আল্লাহর উপরে রাগন যাবনি। কথা কোন মুরব্বী বাজনেরা, রাগন যেত। আল্লাহ যা করে বন্দার মঙ্গলের জন্য করে। হুজুরই কথা কইছে, কনের পরে বাদশাহও বেজার, বাদশার যে দালাল মালাল সামসা টামসা এদিও বেজার। দেখছো তো হুজুরে বাদশার প্রশংসা করলো না, কিচ্ছু করলো না, হাতে গেল ওয়াজ করে, ওয়াজ ছুডম। হুজুরে দাওয়াত দিয়ে নিয়া মরুভূমির মধ্যে আতফড়ি বাঁধছে। কথা কন, জোরে কন, কি বাঁধছে? আতফ বাইন্দা এই কুয়ার মধ্যে ফালাই দিব। হুজুর কই কি আপনার না ওই যে আরেকজনের ব্যাপারে ওয়াজ করছিলেন, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আপনার আতফড়ি বাইন্দা যদি কুয়া থালাই দিই, অহন আপনি কি ওয়াজ করবেন? হুজুরকে আমি মুনাফেক না, বাটফারও না, দোষ টোষ কিচ্ছু নাই, আপনাকে গায়ের জোরে আতফা বাইন্দা যদি আমার কুয়া ফালাই দেন, তা আমার আল্লাহর উপর বিশ্বাস, আমার আল্লাহ যা করব আমার জন্য কোনো না কোনো মঙ্গল থাকবো। জোরে কোন সুবহান। এই রুম্মার টাইমে আমরা কইতাম, আমরা ফাও জোরে বাঁচান, আল্লাহও বাঁচাই তো নামনে সারা, এরকম কই না আসেনি? এই জন্য কইছে অটল থাকা এটা বড় কঠিন। উনি একের অটল, কই কোনো চিন্তা নাই। বাপ মা যেমন সন্তানের খারাপ হয় এমন কাজ করে না, বন্দার খারাপ হয় এমন কাম আল্লাহ করে না। আপনি শক্তি সাতফা বেন্দা কোথ ফালাই দিতেন, দেন ফালাইয়া। আমার বিশ্বাস আমার আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। জোরে করেন আল্লাহু আকবার। এইটা হাসিল করা যে কত কঠিন হুন্না লাইছেন আপনি 1 সেকেন্ডে, কিন্তু এটা দিলের ভিতরে গাইডটা বসাইয়া আমি নজির আহমদ হয়ে যেতে পারতাম যদি এটা 100% আমার দিলে বইতো। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাসি মুখে আল্লাহ আপনি যা করছেন আমার মঙ্গলের জন্য করছেন, সবার মুক্তি আসবে না। বিবি মারা গেছে, আল্লাহ আমি আপনার উপরে খুশি, যা করছেন আমার মঙ্গলের জন্য করছেন। লাখের মধ্যে 5 জন মানুষ খুঁজা পাওয়া কঠিন হয়ে যাবে। এটা এত কঠিন একটা সাবজেক্ট, কথা বলেন ঠিক নেই? আল্লাহ কই কি রে, হুজুরে ফালাই দিছে কুয়ার মধ্যে কেউ না থাকলে একজন তো সব জায়গাতে আছে। উনি কি ঘুরতে নিচে যাইতে গিয়া একটা পাথরের মধ্যে গিয়া পড়ছে, বইছে পাথর, অন্ধকার, কিন্তু ইমান ছাড়েন আল্লাহ। তারা যেমন তো তাই করে। হ্যাঁ তারা আপনারা কি ঘুমাইলেন নি আবার? হ্যাঁ তারা আঙ্গুলের মধ্যে থাপড়াতে গোট মুন্সিগিরি সিধা হাতে ওয়াজ করে, আল্লাহ যা করে মঙ্গলজনক করে। এটা যদি না কইতি তো তোরে ছাড়িয়ে দিতাম, তুই কেন ওয়াজ করতে এইসব বেড়া, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তুই যদি কইতি আমার আগের কথাটা ভুল হয়ে গেছে, বাদশাহ আপনার ফাড়িদের মাফ চাই, আপনি আমার বাসাইলেও পারবেন, মাইরেলেও পারবেন, তোতে বেঁচে যেত। এতে মুন্সিগিরি দেয়ছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য হালাই দিয়েছি কুয়াত, মজা খা। এই হুজুর গিয়া ফসছে কি রুফে, কথা কন কি রুফে, আল্লাহরে সারে নাই। বই জিকির আজকার শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আর তারা হাতের মধ্যে তালি টালি দিয়ে কয় মুন্সির 14 গুষ্টি শেষ করে দিয়েছি। এরকম মুন্সিগিরি কন্যার ভাইতাম না। মুন্সি শেষ করার শক্তি তোর নাই, আলেম খতম করার শক্তি নাই। একজন আলেম মারতে চাইলে 14 জন আলেম আল্লাহ বানাইব। যে পাহাড়ের সরাইয়া দেওয়ার জন্য লাথি মারব, পাহাড়ের কিচ্ছু হইতো না, তার ফাও ভেঙে যাইব। পাহাড়ের ক্ষতি করার জন্য মাথা দিয়ে ফিটা দিলে পাহাড়ের কিছু হইতো না, মাথাটা শেষ হয়ে যাবে। মার সাথে যারা বেয়াদবি করবে, বাবার সাথে করবে, আলেমের সাথে করবে, মা বাবার ইজ্জত আল্লাহ রাখবে, আলেম আলেমের জায়গায় থাকবে, খোসাখুসি যে করবো তে থাকতো না। বলেন ঠিক কিনা? এতে জিকির করতে করতে এই অন্ধকার কুয়ারে আলো করে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। আর তারা এত তালি টালি দিয়া দিদি হুজুরের শেষ, চল গেছে সামনে। আমি বানাইয়া কথা কইতেছি না, এখন যে বয়ানটা করতেছি এটা মাওয়াইজ আশরাফিয়া থানভী রহমতুল্লাহ আলাইহের বয়ান। এখানে মোতালা করবেন, আপনারা পাইবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দিয়া দেখ। জোরে আমিন কর, আরো জোরে জোরে আমিন কর। অনেকে কয় যে মারা নজির আহমদ সাহেব মেসাল ফাইকো, নজির আহমদ সাহেব মোতালা করে কিতাব পড়ে, রেসালা পড়ে, নোট করে, আগের মুরব্বীকে বয়ান যদি খাতাত লেহা হিডি মিলায়, মেহনত সারা একের কলা শুইলে কি আল্লাহ গলার ভিতরে ঢুকাই দিব? মেহনত করে লাগবো নি, বাজার লাগবো নি। হেতার এত টালি টেলি দিয়ে জায়গা মনে করছে হুজুর শেষ। হিন্দু এলাকার মধ্যে গেছে, হিন্দু এলাকায় অনেকদিন বৃষ্টি হয় না। ঠাকুরে জিগেছে, ঠাকুর কই কি বৃষ্টি হয় না? এটি তো ফোমরা, এটি তো আমার মতন আল্লাহর উপরে কিনা 1300, 1400, 1600, 1800 খোদা মানে কথা কন ঠিক নি? তো ঠাকুরও কয় বৃষ্টি যেই দেবতায় দেয় হাতে একটু বেজারাম করছে, তো হেতারে খুশি করবো কেমনে? কয় হেতারে খুশি করতে হইলে একটা নাদুস নুদুস আরাম প্রিয় একটা লোক, এই শরীরটা ফার্মের মুরগির মতন তুল করে, চেহারাটার মধ্যে কোনো লেস ফেস নাই, টেনশন নাই, মানে আজাইরা থায়, এরকম সুখী একটা মানুষের রক্ত দিলে দেবতায় খুশি হইয়া বৃষ্টি দিব। তো মানুষ পায়, কিন্তু এই দাউরা মাউরা হুং না দেবতা চলতো না। এই বাদশারে দেখে তারা বের দিয়ে ধরছে, বাপরে এতটা তারা বাদশা মাসে চিনে না, চেহারা সুন্দর, টিপ দিয়ে দেয় যে শরীর তুল করে, হ্যাঁ পছন্দ। পূজার মধ্যে তো বালা জিনিস লাগে, আলগি দিয়ে লুই গেছে ঠাকুর, এই যে একটা সুখী মানুষ পাইছি। ঠাকুরে আতাইয়া টিপ্পা দেখে যে নরম, আবার চেহারার মধ্যে কোনো দাগ টাগ নাই। হয় না কাম হয়েছে, পূজার লেগে এটা খুব উপযুক্ত। জল্লাদের খবর দে, জল্লাদের দাওড়া ধারাটারে লইছে, খুব দিব বাপ। ঠাকুরে রাখ একটু আতাইয়া চিন্তা করে লই, আতাইতে গিয়ে দেখ তার কি নাই, কথা কন না গা। ঠাকুরে মাথার মধ্যে হাত দেখ, হারি রাম 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 হরে হরে হরে, পাইছিলাম রে ঠিক মতন রে, বুঝতো না সাইডা দেখ তার কই কি আরে তার আঙ্গুল নাই, এই আঙ্গুল নাই, এটা অঙ্গহানি মানুষ পূজার কামে কর, পূজার কামে। আরে বুঝুন না মাইছি দেখি বেশি কথা লাগেনি মিয়া, সাইডে দিছে। আপনি জানতেছেন জানগা, আপনি জানগা, আমরা অন্য চিন্তা করো। যখন সাইডে দিছে সাথে বাসায় সিজদায় পড়ে গেছে, আসমানের মালিক তোমারে ডাকি সত্য, কিন্তু ইমান মজবুত হয় না। মাঝে মধ্যে কোরআন পড়ি সত্য, কিন্তু ইমান মজবুত হয় না। আমার আলেমের কথাই সত্য। আমার আলেম যে বলছিল বাপ মা যেমন সন্তানের খারাপই চায় না, আল্লাহও বন্দার খারাপই চায় না। অ্যাক্সিডেন্ট হয়ে আঙ্গুল কাইটা গেছে, এর মধ্যে কোনো না কোনো লাভ আছে, এটা আমি মানি নাই। কিন্তু এখন তো বিপদে ফেরা মানলাম, আমার আঙ্গুলটা যদি অ্যাক্সিডেন্টে কাটা না যাইতো, যেইভাবে হিন্দুর হাতে ধরা খাইয়া লাইছিলাম, কল্লাটা ফালাই দিত, এই আঙ্গুল কাটার উছিলায় আমারে আল্লাহ কল্লা কাটার থেকে বাঁচাইয়া নিছে। জোরে কান সুবহানাল্লাহ। আলেমে কি দোষ করছে? আলেমের তো দোষ নাই, বক্তব্য তো সহি, উনি তো সলিড আলেম, সুখেও আল্লাহ দুঃখেও আল্লাহ।
মইরা যাইব, তারপরও ইমানের বাইরে কথা কয় নাই। যদি উনি ওই সময় বলতো আমার আগের কথা ভুল হয়ে গেছে, মাফ করে দেন, তাহলে তো ছেড়ে দিতাম। কিন্তু উনি আত্মসমর্পণ করে নাই, ইমানের উপরে অটল থাইয়া উনি তো কুয়ার মধ্যে পড়ে গেছে। হুজুর যদি বাচ্চা থাকে সারা জীবন ওনারে মাথার মুকুট বানামো, যেই হুজুরেরা হক কথা বলে ওনাকে ইমামতি এক জায়গায় যদি সইলাও যায় 10 জায়গায় ইমামতির তৈয়ার আল্লাহ কইরা দেয়। বলেন ঠিক কিনা? আর যদি মুনাফিক হক কথা বলে না, এরকম যেদিকে বৃষ্টি দিকে ফাতলা ধরে, এটি কোনোখানে টিহে না। আমরা হক কথা বলে 1 চাকরি গেলে 90 চাকরির ব্যবস্থা করে দিব। কেনায় জোরে বলেন, কেনায় আল্লাহ করে দিব। আমি এই পর্যন্ত যতবার এই জায়গাটাতে আসছি জানি না আমার আল্লাহ কি দিছে না দিছে, আমি জানি না। আমার দিলে বারবার সাক্ষী দেয় এখানে অনেক আল্লাহওয়ালা আছে, এখানে অনেক আল্লাহওয়ালা আছে, আমার দিলে কেবল সাক্ষী দেয়। কারো বিশ্বাস হোক না হোক, আমি কোনো কারো দাওয়াতেরও মোহতাজ না। জামনগর কইলে এরপরে বাদল মেম্বর কইলে আমার দাওয়াত দিব। হাসান হাবিব সাহেব আমার খুব ভালো করে চিনি, ওনার ভগ্নিপতি যে মারানা হাসান সাহেব সব তো পরিচিত। এই ইয়াতে সাতপুরে কত মাহফিল, প্রথমবার আই দেখছি যে জায়গার মধ্যে একটা আল্লাহ আলাদের জ্ঞানের মতন আমার কাছে লাগে। আসো আল্লাহ কবুল করো, জোরে বলে না আমি না। আমার এই হুজুরি বালা, এই হুজুরের মাথার মুকুট বানাইলো যদি কেল জেতা পাই আইসি দূর ফিরা ওই হক কথা যে কইছে এর কাছে আয়া নজর করে দেখি পুরাটা অন্ধকার কুয়া আলো হইয়া এই বেড়া জিকিরের মধ্যে মশগুল আছে। আল্লাহু আকবার, আল্লাহ রশ্মি দিয়া টাইম না উড়াইছে, উড়ে হুজুরের ফাও ফুরে গেছে। হুজুর আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, এটা কত কঠিন কথা যে হুজুর। দেখতেছি আমার ফোলা মরে গেছে, এখানে মঙ্গল হলো কেমনে? দেখতেছি আমার দুনিয়ার অসুখ, এখানে মঙ্গল হলো কেমনে? এটা বড় কঠিন বাজার। কিন্তু এখন কঠিন হোক, পরকাল ভালো, এখানে কষ্ট, এরপরে ভালো, আসতে একটু সময় লাগবো, এতটুক কথা কোন ঠিক নেই। ফাই হয়ে গেছে হুজুর আপনার বক্তব্য সত্য। এই আঙ্গুলটা কাটা তার কারণে আমার কল্লাটা কাটা জানে না, একটা কূপ দিয়ে কল্লা ফালাই দিত। হুজুরকে এখন আপনার বিশ্বাস হয়েছে নি? একটু সময় লাগছে, বিশ্বাস হয়েছে নি? হুজুর হয়েছে। কয়েকবার আমার দাও বিশ্বাস হয়েছে। আমার আত্মবান্ধজন কুয়ার ফালাই দিয়েছিলেন, আমি কি কইছিলাম? আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আপনারা আত্মবান্ধা যদি আমার কুয়াত না ফালাইয়া আপনার লোক লইয়ে যেতেন গা, বাদশার চেহারার থেকে আমার চেহারা আরো সুন্দর, বাদশার শরীর থেকে আমার শরীর আরো নরম তুলতুল। বাদশারা তো ছেড়ে দিছে আঙ্গুল নেই দেখা, আমার মতন মোল্লারে খাইলে বাঘা দিয়ে লাইল কো ভাইয়া কথা কোন ঠিক নেই। আমারটাও আল্লাহ প্রমাণ করে দিছে, এই কুয়ায় ফরাটা আমার জন্য মঙ্গল হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। দোস্ত বয়ান প্রায় শেষ পর্যায়ে যে আয়াত পড়ছিলাম সূরাতুল কাসাসের 7 নম্বর আয়াত, এই আয়াতের সারাংশ ওইটাই যে কিচ্ছু করতে পারবে না, এমন অসম্ভবকে সম্ভব করতে পারেন যিনি, উনি কে? ফেরাউনকে দুনিয়া তাইতে দিব না, খাইতে দিব না, বাঁচতে দিব না, কিচ্ছু দিব না। আল্লাহ আমি মুসা নবীর আনবো। মুসা নবীর মা ডরে কেল কান্দে, আল্লাহ মুসা আমার ঘরের মধ্যে গুদুর করে ওয়া ওই চিৎকারটা দিলে আমার ফুতেরও কাটবো, আমারও কাটবো। তো আল্লাহ একটা পরামর্শ দিছে কি, কয় তুমি কি চাও তোমার ফোলাটা ভালো থাক? মুসা নবীর আম্মা কয় হ আল্লাহ আমার ফোলাটা বাচ্চা থাক, সুস্থ থাক, এটা আমি কন আমার লোক কন এটা আমি চাই। তা আল্লাহ কফাল কি হিফিলিয়াম, তুমি যদি তোমার ফোলার সুস্থতা চাও, ভবিষ্যৎ ভালো চাও, তাহলে কুলের ফোলাটা রে ফানি থালাই দাও। দেখছেন কি রুম উল্লা পাল্লা কথা আমার আল্লাহ, ইনি কথা এই ছোট ফোলারে বলে কই হালাই দিত? ছোট ফোলারে ফানি থালাইতে হেতে কি বরণ হইব না মরবো? সাঁতার জানুন না মাইছি এই ফানির মধ্যে ঠিকঠাক তারে না। আর মাত্র ফোলা বউয়ের দুধ খায়, এই ফোলার সুস্থতা কামনা করার লিগা আল্লাহ বুদ্ধি দেয়, ফালকি হেফিল ইয়াম এটা নদী থালাই দাও। মুসা সাল্লাল্লাহু আলাইহি আমাকে থক হয়ে গেছে। কি কয় আল্লাহ, ইমান যদি দুর্বল হইতো আল্লাহরে ফেসে তো আল্লাহ আমি একটা কুবুদ্ধি না আমারে দিতে আসে, এই দূরে ফোলারে ফানি ঢালাইলে বাঁচবো, মইরা না যাবো গা। কিন্তু আল্লাহ কয় এই অসম্ভবরে সম্ভব করতে পারে যে, ওনার নাম কি? ওয়ালা তাখাফি। এই মা ভবিষ্যতের ব্যাপারে ডরেও না,
ওয়ালা তাহজানি, অতীত নিয়েও চিন্তা করবা না। ইন্না রাদ্দুহু ইলাইকে, তুমি যদি বকটা খালি করে কাল ফানিত ফালাই দাও, এখন তো রিক্স, ফেরাউন দেখলে কেটে লাগব। আমি ফেরাউনের মাধ্যমে এই ফোলার নিরাপত্তা নিশ্চিত করা, তোমার নিরাপত্তা নিশ্চিত করা, ফেরাউনের চোখের সামনে এই ফোলাটা ফেরাউনের বাড়ি থেকে আইনা তোমার কোলে উঠাই দেব। জোরে কর আল্লাহু আকবার। এই এক। আর দুই, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এই একটা কঠিন বিষয় যদি মানতে পারো, আমার আল্লাহ বলছে শিশু বাচ্চা পানি ফালাইয়া দিতাম, কোনো কথা নেই, বার্তা নেই, ফালাইয়া দাও। এক নম্বর আমি তোমার ফোলা তোমার বুকে ফুসামো, আর দুই নম্বর এই ছেলেটার আমি নবী বানাইয়া দেবো। তাহলে নবী যে বানাইছি এটা তো আমরা সবাই দেখি, কিন্তু মুসা নবীর মা এই বাচ্চাটারে কোলে আনছে, এই কথাটা 1 মিনিটে শুধু বললা দেই। ফালতাকাতাহু আলু ফেরাউন, বাক্সটা গিয়ে যখন ধাক্কা লাগছে, ফেরাউনের গোষ্ঠীর লোকেরা উড়াইছে। কালাত ইমরাতু ফেরাউন, ফেরাউনের বিবি বলছে, কোররাতু আইনিন লি ওয়া লাক, রে কি সুন্দর ফোলা রে, আমার চোখ ঠান্ডা হইছে, তোরটাও ঠান্ডা হইব। লা তাকতুলুহু, এই ফেরাউন না, তুই তো ফোলা ফাইন ফেলে জবাই করস, জবাই করতে পারতি না। লা তাকতুলুহু আসা আইয়ান ফানা, এই ফোলা আমগো লাভ হইব, আর নাত থাকি যাহু ওয়ালাদা, আমরা সন্তান বানাইলুম। এই বিবি আসিয়ারে লাগাইছে মুসার পক্ষে, কথা কোন ঠিক নেই। মুসা কর তোমার যদি ভাল লাগে ফোলা খালতে চাও, তো হেতে তো রুটি খাইতে পারবো নি, কিও বাজান কথা কন না দি, ইলিশ মাছ খাইতে পারবো নি, হেতে দুধের ফোলা খাইব শুধু, কি কথা কন কি খাইব। তাহলে যে বেডি কো বহু দুধ আছে এরকম বেডি ঠিক করো, টেহা যা লাগে ফেরাউন আমি দেবো। সুরে কন সুবহানাল্লাহ, সুরের ঘরের সুর। তুই 70,000 বনি ইসরাইল জবাই করছ, মুসা যেন আইতে না পারে। এই মুসা নবীরে অন্য বেডিরা দুধ খাওয়াইব, টেহা দিব কে? আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ এহেন্দি আল্লাহ তাআলা। এই কোরআনের কথা আপনারা আবার এটা কইন না যে নজির আমার সব বলে সাইগুলা দিস, এতে কি বানায়নি, কই পীর কথা, কোরআনের আয়াত তো হতেই আছে। আল্লাহ তাআলা মুসা নবীর কানে কানে জানাই দিছে, দোস্ত থল্লা কিন্তু বেশ কমে গেছে, এখন ফেরাউন তৈরি হয়ে গেছে, বেডিরা দুধ খাওয়াইব, ফেরাউনে টেয়া দিব, অনেক মেয়ে লোক আসবে আপনারা দুধ খাওয়াইতে। আপনি যার তার স্তনের মধ্যে মুখ লাগাইয়েন না। আপনি যদি ধৈর্য ধইরা কোনো মেয়ে লোকের বকের দুধ না খাইয়া একটু কষ্ট করতে পারেন, তাহলে আমি আল্লাহ তাআলা কুদরত খাড়াইয়া আপনার মায়ের বুকের ফিওর দুধের ব্যবস্থা করে দেব। ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, যেই বেডিরা দুধ দেয় মুখ ফিরাইলায়, যে বেডিরা দুধের বোটাটা মুখ দেয় মুখ ফিরাইলায়, পুরা কান্নাকাটি ফিরে, চেহারা তো বেতাইলা, চেহারা নবী না। আরে এরকম একটা ফলা দুধের অভাবে মরবো। আল্লাহ তাআলা দুল্লুকুম আলা মাইয়া ফুলহ, একটা ছোট্ট মাইয়া রাজ দরবার এসে বলেন, সবাই দি কান্দে, এমন সুন্দর চেহারা একটা বাচ্চা দুধের অভাবে মরবো। আমার কাছে এমন একজন মেয়ে লোক আছে, যে মেয়ে লোক বাচ্চা করে মহব্বত করে, বাচ্চারও মেয়ে লোকটারে মহব্বত করে, বলে তাড়াতাড়ি করে খবর দাও। খবর দিছি, ওই বেডি বাড়িতে এসে হাজির। এই বেডিটা যে কে ফেরাউনও জানে না, দুনিয়ার কেউ জানে না, মুসাও জানে না, জানে একমাত্র আসমানের মালিক আল্লাহ। অপরিচিতভাবে মায় যখন বাচ্চাটারে কোলের মধ্যে লইছি, আল্লাহ তাআলা কানে কানে মুসা নবীরে জানাইছে, বন্ধু এখন যে কোলটার মধ্যে আপনি তো ছোট মানুষ, এখন কিন্তু আপনি আপনার আম্মার কোলের মধ্যে আছেন। আপনার আম্মা যখন দুধের বোড়াটা আপনার মুখের মধ্যে লাগাবে, তখন আপনি কলিজা ফুরাইয়া দুধ খাইতে থাকেন। আগে যেই পরিমাণ টাকার ভাও ছিল, দাম দস্তর বাড়াইয়া 1 টাকার জায়গায় 40 টাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আল্লাহু আকবার। মুখটা টান দিয়া যখন দুধ খাওয়া আরম্ভ রে,
পুরা বাড়ির মধ্যে মিছিল শুরু হয়ে গেছে। রাজপুত্রের জীবন নতুন জীবন পাইছে। ওই মেয়ে লোকটা কত ভাগ্যবান যে মেয়ে লোকটা দুধের কারণে এই সুন্দর বাচ্চাটার জীবন। ফেরাউনে খুশি, আসেও খুশি। মাগু আগে যে মেয়ে লোকেরা ছিল তাকে বেতন ধরছিলাম 100, আপনার বেতন ধরলাম 1000। আপনি এইখানে থেকেও দুধ খাওয়াইতে পারবেন, বাড়িতে নিয়েও দুধ খাওয়াইতে পারবেন। মুসা আলাইহিস সালাম মার করলো ওইটা। যখন বাড়ির দিকে রওনা দিয়েছি আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কায়তাকাররা আইনুহা। ওগো মুসা নবীর মা, আমি না তোমার সাথে একটা ওয়াদা দিয়েছিলাম, আমার কথায় যদি বাচ্চা পানি ফালাইয়া দাও আমি তোমার বাচ্চাকে ঘুরাইয়া ঘাড়াইয়া তোমার কোলের মধ্যে ফসাইয়া দেবো। লিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হক। এখন তোমার বাচ্চা তোমার কোলের মধ্যে আছে। আমি আল্লাহ যে ওয়াদা করি, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। আমি ওয়াদা সত্য কইরা তোমার বাচ্চা তোমার কোলে ফসাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা ওয়াদা রইছে, সেটা হলো নবী বানানের। আল্লাহ নবী বানাইছি না বানায় না। আল্লাহ আমাদের সকলে ঈমান মজবুত করে দেখ। বাপ মা যার আছে বেয়াদবি করবেন না, আলেম ওলামার সাথে করবেন না। আমার খুব ঘনিষ্ঠ ভাই হযরত মাওলানা হাসান হাবিব সাহেব এবং এই এলাকার ইমাম সাহেব, আলেম ওলামা, বিশেষ করে মেম্বার সাহেব গত বছর অনেক মেহনত করছে, এই বছরে করছে। আল্লাহ মেম্বার সাহেবের হায়াতকে তবিলা তৈয়বা বানিয়ে দেখ, প্রত্যেকের নেককার বানিয়ে দেখ। মা বোন আপনারা যারা আছেন মুনাজাত ধরবেন, আপনারা মুনাজাতের জন্য তৈয়ার হন। আসলে বয়ান অনেক লম্বা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি বয়ান করার শক্তি এখন নাই। এই 1.5 ঘন্টা করাইছে কে? করাইছে কথা কন, কে করাইছে? আল্লাহ নদীর ভাঙ্গন থেকে যেন পুরো এলাকার হেফাজত করে। সব সময় দিল ভাঙ্গা রাখবেন, আল্লাহর দিকে মতওয়াজ্জহ থাকবেন। যেই সকল ভাইয়েরা বাবারা মাছের ব্যবসা করেন, সাগরে নদীতে থাকেন, জীবনের কত ঝুঁকি নিয়ে আল্লাহ ওনাদের জানমাল হেফাজত করেন। যারা ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যে বরকত দেন। যারা টাকা পয়সা খরচ করছেন, অনেক টাকা খরচ হয় এই মাহফিলে, এই মাহফিলের খরচ যারা চালায় আল্লাহ তাআলা এই ব্যাডারে উসিলে